ঘুমায় পড়ছেন নাকি? অবস্থা তো একেবারে খুব খারাপ। লাইট দরজা খুলে দাও নি। খেয়াল লাগতো না। সকেতে বসি এটা ওই দেখো কি অবস্থা তোমার? না হ্যাঁ খান খাই না কি খাও? হ্যাঁ বই নিয়ে যাবো। এই তোমার লাগে ইফতার আনছি, ইফতার খাইবা খেজুর মুড়ি বুট না থাকে। আর আমরা তো অনেক আগে যখন তারা শিকলবন্দি অবস্থায় দেখছিলাম তখন তার শরীরে পোশাক ছিল না। এখন তার আগের সাথে অনেকটাই পরিবর্তন হয়েছে। আগের কথা মনে আছে তোমার? মনে হয় মাথা তখন পুরো ঠিক হয়েছে না। এই যে এক ভাই বড় ভাই তার বাড়ি সামনে লেগে বড় ভাই লেগে দোয়া করবেন। হাতে রোজা থাকে নাকি? রোজা থাকবার দিন না। এই ঘরে আমরা থাকো। এই ঘরটা একটু ভাঙ্গা কি অবস্থা। কেউ যদি একটু দয়া করে আর কি ইয়া করে মানে মুরব্বী থাকার মতো একটা আশ্রয় কেউ করে দেয়, হয়তো 10-15 হাত একটা ঘর করে দিলে ওরা থাকতে পারতো। এই সবাই তো আর একরকম না, আল্লাহ কারে কি হলে কখন রাখছে। আমিও আসলে মানে যত সময়ের মধ্যে আমি চেষ্টা করি তাদের জন্য করার জন্য অনেকের সাথে কথা বলি, কিন্তু তারপরেও নিজের তো কাজ কাম থাকে, অনেক সময় ব্যস্ত থাকি। কালকে আবার এই যে হঠাৎ করে তার বোন গেছে আমার না, পরে মনে হইলো তাৎক্ষণিক গেছি ত্রিশাল দেওয়া পরে এগুলো বললাম যে তাহলে ইফতারে লেগে থাকো, রমজান মাস যেহেতু দিয়ে একটা ব্যবস্থা করা যায় কিনা। তারপরে তো মনে করেন যে সে আগে বাহিরে থাকতো, না ঘর লইছে, আগে কাপড় রাখতো না শরীরে। হ্যাঁ তারপর সে সরকারি হাসপাতাল লই যাবেন, ডাক্তার দেখাবেন, যেরকম চিকিৎসা করতে চলতে থাকো। সরকারি হাসপাতালে গাড়ি ভাড়াটা লাগে, সরকারে গরিব করে দেয় না। গরিব করে দিয়ে আপনি 30 সাল যাবেন না, যেদিন যাবেন আমার ফোন দিবেন, আমি কয়ে দাম ওষুধ দিয়ে দিব। বালি ভাড়া খাওয়াই যেন যেতে ফাইন খাওয়াইতে থাকেন। এই যে ইয়া আইছে তখন নাম নিছে লেফটিনে বেরে দিছে লেফটিন খাইছে তারা খাইছে না, এত গরিব বাংলাদেশ নাই, এরাই খাইলো না, লেফটিন দিলু কারে। আমরা টয়লেট করেন আগলা লেফটিনের তো জায়গা আছে। হ্যাঁ জায়গা আছে। আচ্ছা দিয়ে আটকাই আমি লেফটিন দিলে গান কই এনি তো জায়গা এই নয়। হ্যাঁ এনি গো এটা হাগুরি জায়গা। আরে তু জায়গা সহি যে আবার এমনে ঘর হইলে ঘর গার দেবেন কই? গোরা ফের ওনি দিব, ওই নি তো জামা করে লেফটিন ওনি দিলাম, এই যে গোর বাইরে ওনি করে দিলাম নেনি না, ওনি খাদ জায়গা তি করুন না। এখন গোরার এখন লেফটিন দেয় দিন তো গরিব তো ওই দা মনে খাওয়ার জন্য মনে দুর্বল, খাইতে পারে না।
তা আল্লাহ তো ব্যবস্থা করে দিব মা হয়েছে ল্যাংরা খাওয়ার লাগে আর দুর্বল কাম পারে না খাইতে কিছু তো আনতারে না খাইব 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 এক বই না হ্যাঁ বেতন পাবো তো খাই 4-5 লাখ টাকা বেতন কয়টা ইয়া টেস্টারও হেলফা ছয় দেখি তার দুইটা আবুদ আছে হ্যাঁ আর দুটা ফুলা ভাই তারা দেবেন নি থা এই না তাই দুনো আলু খাই এনে চাই হেনে চাই দুনানি গুলা বলতে হবে না সাতটা হয়ে দিন গো আসলে সবাই যদি মিল না করে তাহলে মনে করেন যে হয় এই না ঠ্যাং তুমি গুল্লা গেছে আনি তো ওষুধ করার রান্না খাইতারে না খাইতো ফল ফল আনতি খাইতো তাতে ভালো তো খাইতো হ্যাঁ ইয়া খাইতো খাইবো কই তামরা তো কই যাচ্ছি খাইতো না খাই